আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপে আরেকটা নতুন আপডেট যুক্ত হয়েছে। আপডেটটি দেখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে আপনারা থ্রি ডট দেখতে পারবেন। এই থ্রি ডটে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনারা 1 2 3 4 নম্বরে দেখতে পাচ্ছেন লিস্ট। এর নতুন আপডেটটি হচ্ছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন আপডেট। এটা কিন্তু এই মাসে যুক্ত হয়েছে। অবশ্যই আপনারা এটা সম্পর্কে বিস্তারিত সবকিছু এখানে জানতে পারবেন। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এই আপডেটটি সম্পর্কে জানার আগে অবশ্যই আপনারা একটা কাজ করেন। সেই কাজটা হচ্ছে আপনারা যখন ভিডিও দেখেন, ভিডিও দেখার পর যখন সেটিংসটা খুঁজে পান না বা আপডেটটি আপনারা খুঁজে পান না, তখন কিন্তু অনেক সমস্যার মধ্যে যান। অর্থাৎ অনেকেই কমেন্ট করেন যে অপশানটা আমার নাই, আমার কাছে এটা আসছে না, এরকম অনেক কমেন্ট করেন। এই জন্য আপনারা অবশ্যই এখানে প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপটা সার্চ করে দিবেন। হোয়াটসঅ্যাপটা সার্চ করার পর এখান থেকে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপে কোনো আপডেট এসেছে কি না। অবশ্যই এখানে যদি কোনো আপডেট আসে, অবশ্যই এখান থেকে এটা আপডেট করে নেবেন। যদি আপডেট না আসে, এখানে ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দিয়ে দেওয়ার পর আবার এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেটিংসে চলে যাবেন। তারপর আপনারা এখান থেকে 4 নম্বর অপশানে লিস্ট, এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই নতুন ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আপনার লিস্টটা তৈরি করতে পারবেন। এখানে কিসের লিস্ট আপনারা তৈরি করবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন এখান থেকে আপনার যেগুলো ফ্রেন্ড আছে সেগুলোর মাধ্যমে একটা লিস্ট তৈরি করতে। অর্থাৎ আপনার যেগুলো ফ্রেন্ড সার্কেল আছে সেগুলোর মধ্যে, অর্থাৎ আপনার 4টা ফ্রেন্ড আছে, এই 4টা ফ্রেন্ড কিন্তু একসাথে লিস্ট বানিয়ে নিতে পারেন। এটা করার জন্য আপনারা এখান থেকে নিউ লিস্টে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ফ্রেন্ড দিয়ে দিবেন। ফ্রেন্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কোন ফ্রেন্ডগুলো এখান থেকে অ্যাড করতে চান, আপনার যেগুলো ফ্রেন্ড আছে এখান থেকে আপনারা সবগুলো অ্যাড করে দিবেন। ধরুন আমার একটা ফ্রেন্ড আছে, আমি একটা অ্যাড করে দিলাম। আপনি যতটা ফ্রেন্ড আছে ততটা অ্যাড করে দিবেন। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট লিস্ট, এখানে ক্লিক দিয়ে দিবেন। তাহলে কিন্তু দেখেন এই ফ্রেন্ডস নামে কিন্তু লিস্টটা তৈরি হয়ে গেছে। তারপর আপনি চাচ্ছেন আপনার পরিবার অর্থাৎ আপনার ফ্যামিলিতে কারা কারা আছে তাদের নিয়ে একটা লিস্ট বানাতে। এটা করার জন্য আবার নিউ লিস্টে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ফ্যামিলি দিয়ে দিবেন, আপনার যেটা ইচ্ছা দিয়ে দিবেন। এখান থেকে ফ্যামিলি দেওয়ার পর এখান থেকে অ্যাড পিপল গ্রুপ, এখানে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার যেগুলো ফ্যামিলি মেম্বার আছে সেখান থেকে এগুলো অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখানে ক্রিয়েট লিস্ট, এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর কিন্তু সেটা ক্রিয়েট হয়ে যাবে। প্লাস ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি যত কিছু তত এখান থেকে আপনার লিস্ট বানাতে পারেন। লিস্ট বানানোর পর এই লিস্টগুলো আপনারা কোথায় খুঁজবেন বা কীভাবে ব্যবহার করবেন, এটা ব্যবহার করার জন্য আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখান থেকে আপনারা দেখছেন হোয়াটসঅ্যাপটা এরকম করে নিচে টান দিবেন। নিচে টান দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি যেগুলো লিস্ট বানিয়েছেন, এখানে ফ্রেন্ড ফ্যামিলি এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক দিলে আপনার ফ্রেন্ডটা অর্থাৎ যে ফ্রেন্ডের মধ্যে আপনারা যেগুলো ফ্রেন্ড লিস্ট বানিয়েছেন সেগুলো এখানে চলে আসবে। যদি ফ্যামিলিতে ক্লিক করেন, ফ্যামিলির মধ্যে আপনি কয়টা ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার এখানে অ্যাড করেছেন সেগুলো এখানে চলে আসবে। ভিউয়ার্স, এই আপডেটটির মূল কাজ হচ্ছে এটা আপনি আরও লিস্ট তৈরি করতে পারেন। ধরুন আপনার অফিসের একটা কাজ করেন, আপনি সেখানে কাদের কাদের রাখতে চান তাদেরকে অ্যাড করে একটা লিস্ট বানাতে পারেন। এরকম আপনি যত ইচ্ছে তত লিস্ট বানাতে পারেন। এই আপডেটটার সুবিধাটাই হচ্ছে এটা। ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পর্কে বিস্তারিত কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে দিন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। ওকে, ধন্যবাদ। দেখা আবার কোনো পরবর্তী ভিডিওতে।